রে কুফাবাসী, তোমরা আমাকে হত্যা করো, আমাকে শাহাদাত বরণ করো, তাতে কোনো দুঃখ নাই, আফসোস নাই। তবে আমাকে একটু সুযোগ দাও। আমি যে সিটি ইমাম মুসলিম, আমি ইমাম মুসলিম হোসেনকে সিটি পাঠাইয়া দিলাম। এই সিটি পেয়ে হোসেন তো কারবালায় চলে আসবে। আমার সিটি পেয়ে হোসেন যদি কারবালায় চলে আসে, আমার সাথে যেই নির্মম কাহিনী, যেই নির্মম ব্যবহার তোমরা করতেছো, তোমরা তো হোসেনের সাথেও করবা। না না, আমার চিঠি পেয়ে হোসেন এই কারবালায় আসবে। কাল কিয়ামতের ময়দানে নবীর কাঠগড়ায় আমি কন্যুক নিয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ। ইমাম মুসলিমের সাথে দুইটা সন্তান ছিল। এই দুইটা সন্তানকে একটা ঘরে রাত্রিবেলায় রাখতো, আর ইমাম মুসলিম আর একটা জায়গায় থাকতো। ওই দিক থেকে ইমাম মুসলিমের দুইটা সন্তান বাবার জন্য অপেক্ষা করে। প্রতিদিন ইমাম মুসলিম ফজরের নামাজ পড়ে সন্তানের সাথে দেখা করতে যায়, কিন্তু আজকে ফজরের নামাজের পরে ইমাম মুসলিম আর দেখা করতে আসে না। ইমাম মুসলিম বলে, আমাকে একটু সময় দাও, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, জবান দিয়ে যাচ্ছি, আমি হোসেনকে খবর জানাইয়া আমি মদিনা থেকে আমার তোমাদের কাছে আসব। তোমরা আমাকে শাহাদত করায়ও, আমার কোনো আফসোস নাই। তবে এই খবরটা ইমাম হুসাইনের কাছে পৌঁছানোর মতো একটু সুযোগ আমাকে দাও। ওই নিষ্ঠুর কুফাবাসী, ওই নিষ্ঠুর এজিদ বাহিনী বলে, না না, তোমাকে সারা যাবে না, তুমি গেলে আর আসবে না। ইমাম মুসলিম বলে, আহলে বায়াতের সদস্য, মদিনার গোলাম, নবীর বংশধর, নবীর আশিক, জবান দেয় কিন্তু জবানের বরখেলাপ করে না। জোরে বলে। তারপরেও তাকে সুযোগ দেওয়া হলো না। ইমাম মুসলিম বলতেছেন, বুঝেছি বুঝেছি, আমাকে আর তোমরা যেতে দিবে না, আমাকে তোমরা শাহাদত বরণ করাইবা। তবে তোমাদের কাছে আমার একটা আরজি আছে। কয়, কি আরজি? কয়, আমাকে তো তোমরা শাহাদত করবা, তবে শাহাদতের আগে তোমাদের কাছে একটা জিনিস আমি আবদার করি, শাহাদতের পূর্বে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। সুবহানাল্লাহ। ইমাম মুসলিমকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলেন। ডানে বামে সালাম ফিরালেন। সালাম ফিরানোর সাথে সাথে ইমাম মুসলিমকে দুনিয়া থেকে বিদায় দিয়েও কতল করলো। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম মুসলিমকে কতল করলো। ইমাম মুসলিম শেষ। এবার ইবনে জিয়াদ আর একটা খবর পেলে ইমাম মুসলিম এই কুফায় একা আসে নাই, তার সাথে তার 2টা সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম এসেছে। এবার তিনি আর একটা হুঙ্কার দিল। এবার বলতেছে, ইমাম মুসলিমের 2টা সন্তান কোথায় আছে? এই কুফার কোন জায়গায় আছে? জীবিত পারো অথবা মৃত পারো, যদি কেউ ইমাম মুসলিমের 2 সন্তানকে ধরাইয়া দিতে পারো, তাহলে তাদেরকে 100 দিরহাম পুরস্কার দেওয়া হবে। সোহাদায়ে কারবালার মাস যখন আসে, তখন দেখবেন কিছু আমাদের মতো আলেম যারা 2-1 কথা বলেই তারা শানে কারবালার কোনো কথা আর খুঁজে পায় না, কোন রকম এদিক সেদিক চারদিক দিকে ঘুরিয়ে ফিরিয়ে এমন ভাবে বলতে চায় যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার প্রান্তরে গিয়েছেন, এটা তেনার নাকি ভুল ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে এমন ভাবে ঘুষাইয়া পেঁচাইয়া বলে, ডাইরেক্ট বললে তো তারে মানুষ জুতা পিটা করবে, ঠিক কিনা বলে, কিন্তু ঘুরাইয়া পিছাইয়া এমন ভাবে বলতে চায় যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করেছেন, এখানে নাকি এজিদের তেমন কোনো দোষ ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথাটা কি আপনি একটু চিন্তা করেছেন? যে বলতেছে এজিদের হাতে, এজিদ বাহিনীর হাতে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এখানে এজিদের তেমন কোনো দোষ নাই। যখনই বলা হয় যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এজিদের সাথে যেই সংঘর্ষ হয়েছে, যেই মর্মান্তিক ঘটনা ঘটেছে, এখানে যখনই বলা হবে যে হোসাইনের এজিদের কোনো দোষ ছিল না,
তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোষী এটা আর বলা লাগবে? জোরে বলেন লাগবে? আমি কোন ভাবে বুঝালে আপনারা বুঝবেন জানি না। মনে করেন এই যে আমাদের ভাই আছে রাসেল ভাই, এখন রাসেল ভাইয়ের সাথে আমার সাথে দ্বন্দ্ব হয়েছে, মনে করেন কি হয়েছে? সবাই বলেন কি হয়েছে? দ্বন্দ্ব হয়েছে। এখন আমাদের মধ্য থেকে তৃতীয় ব্যক্তি একজনে বলতেছে যে হুজুরের সাথে আর রাসেল ভাইয়ের সাথে যে দ্বন্দ্ব হয়েছে, এখানে রাসেলের তেমন কোনো দোষ, জোরে বলেন তেমন কোনো দোষ, তাহলে আমি যে দোষী এইটার বলা লাগবে? জোরে বলেন বলা অটোমেটিক আমি কি? আমি কি? কথা বুঝতেছেন? আমি যে দোষী এইটার বলা লাগবে? যখনই বলেছে যে রাসেল আর হুজুরের ভিতরে যে দ্বন্দ্ব হয়েছে এখানে রাসেলের তেমন কোনো দোষ নাই, আমি যে দোষী এইটার বলা লাগবে না। যখনই বলে যে এজিদের তেমন কোনো দোষ নাই, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তারা দোষারোপ করতে চায়, এটা আমাদের বুঝতে আর কোনো সমস্যা, জোরে বলেন সমস্যা? একমাত্র এজিদের প্রেতাত্মা, এজিদের বংশধর, এজিদের রক্ত যাদের শরীরে আছে তারাই এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারে, ঠিক কিনা বলেন? তারাই এজিদকে জান্নাতি বানানোর জন্য প্রতিযোগিতা লাগাতে পারে, তারাই এজিদকে হযরত ইয়াজিদ বলতে পারে, তারাই এজিদের শানে বলতে পারে তিনি তো দৈনিক 100 রাকাত নামাজ পড়তেন, তেনার মাথায় তো পাগড়ি থাকতেন, তিনি তো কোরআনের হাফেজ ছিল, তার গুণগান এইরকম ভাবে তারাই বলতে পারে যারা এজিদের বংশধর। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমি এজিদি মুসলমান নাকি হোসাইনি মুসলমান? এই জন্যই বলেছেন যে মুহররম মিলাদুন নবীর মাস আসলে ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা। বন্ধুরা, বাবারা, কলিজার টুকরা আমার যুবক বন্ধুরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আজকে আমাদের মসজিদে শোহাদায়ে কারবালার স্মরণে পবিত্র আশুরা উপলক্ষে সারসিনা দরবার শরীফের আপনার আমার প্রাণ প্রিয় মুর্শিদ কিবলা পীর সাহেব কিবলা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে। এবং এলাকার আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানা আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকে এই মাহফিলের আয়োজন। এখন বলেন তো, আমাদের মা বাবা দাদা দাদি যারা কবরবাসী হয়ে আছেন, আমরা যারা তাদের আওলাদ আছি, ছেলে আছি, সন্তান আছি, নাতি নাতকুর, আমরা যারা আওলাদ আছি, আমরা যদি এই অনুষ্ঠানে না এসে দোকানপাটে রাস্তাঘাটে আড্ডা দেই, কথাবার্তা বলি, তাহলে তারা কি আমাদের প্রতি খুশি হবে নাকি বেজার হবে? আরো জোরে বলেন, খুশি হবে নাকি বেজার হবে? তাহলে আমাদের উচিত কি হবে? প্রতিদিন এই অনুষ্ঠান হবে, জান্নাতের বাগান প্রতিদিন মিলে, জোরে বলেন মিলে, প্রতিদিন মিলে না, প্রতিদিন এই শোহাদায়ে কারবালার কথা আপনি আমি শুনবো না, আসবেও না, বলবেও না, বছরে একবার সময় দেওয়ার দরকার আছে না নাই? এই শোহাদায়ে কারবালা এমন একটা ইতিহাস, এই শোহাদায়ে কারবালার ঘটনা শুনে শুনে কেউ যদি হৃদয়ে লালন করতে পারে, আজকে আমি আপনাদের সম্মুখে এই শোহাদায়ে কারবালার আলোচনার মধ্য দিয়ে প্রমাণ করে দিব আপনার আমার নামাজের দরকার আছে, আপনার আমার মা বোনদের পর্দার দরকার আছে, আপনার আমার হকের উপরে অটল থাকার দরকার আছে, আপনার আমার পাক পাঞ্জাতনের মহব্বত হৃদয়ে লালন করার দরকার আছে, আপনার আমার জীবন দিতে প্রস্তুত, জান দিতে প্রস্তুত, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করা যাবে। এইটাই হলো এই শোহাদায়ে কারবালার মূল শিক্ষা। কোন শিক্ষা? মূল শিক্ষা। অন্যায়ের কাছে মাথা নত করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু
وزهق الباطل إن الباطل كان زهوقا সত্য সমাগত মিথ্যা দূরীভূত এই সত্য সমাগত মিথ্যা দূরীভূত এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নূর নবীজির দিনকে উম্মতের মাঝে জিন্দা রাখার জন্যই হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিজের তাজা রক্ত দয়াল নবীর উম্মতের জন্য ঢেলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে একটা জিনিস চাইব, ধৈর্য এবং মনোযোগ। দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? ধৈর্য, যার ভিতরে ধৈর্য নাই তার ভিতরে কোনো সফলতা, যার ভিতরে হতাশা বেশি তার ভিতরে কোনো সফলতা, যার ভিতরে ধৈর্য আছে তার ভিতরেই সফলতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। কাদের সাথে? জোরে বলেন, কাদের সাথে? তাহলে আমরা কি হতাশার ভিতরে থাকবো নাকি ধৈর্যশীল হব? জোরে বলেন, কি হব? এই জন্যই আমি বলেছি ধৈর্য এবং মনোযোগ। আপনি এখানে আছেন, ধৈর্য ধরে বসে আছেন, কিন্তু আপনার মনোযোগ আলোচনার ভিতরে নাই, মনোযোগ আছে চায়ের দোকানের দিকে, মনোযোগ আছে বাহিরের দিকে, তাহলে আপনার এই ধৈর্য সহকারে বসে থাকার কোনো ফায়দা, জোরে বলেন, নাই? নাই। তাহলে দুইটাই লাগবে, ধৈর্য এবং মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী হাবিবুল্লাহ কামলিওয়ালা, তার প্রিয় কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছেন। এই শাহাদত বরণ করার কারণে অনেক বড় ইতিহাস আছে, অনেক বড় কথা আছে। আসলে একটা জিনিস মনে রাখবেন, কিছু কিছু পরাজয় হাকিকতে বিজয়, আবার কিছু কিছু বিজয় হাকিকতে পরাজয়। সুবহানাল্লাহ। যদিও ইয়াজিদ বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদত করে মনে মনে ভেবেছে তারা বিজয় অর্জন করেছে। না 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 না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করে তাদেরকে ওই ইয়াজিদ বাহিনী বিজয় অর্জন করে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করে তার তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে তিনি হাকিকতে বিজয় লাভ করেছেন। এই জন্যই কোন পরাজয় হাকিকতে বিজয়, আবার কোন বিজয় হাকিকতে কোন বিজয় হাকিকতে পরাজয়। এই জন্য দেখবেন যে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদত বরণ করেছে। এখন আপনাদের এই সুতার পাড়ায় যদি প্রশ্ন করা হয় যে কার ছেলের নাম ইয়াজিদ আছে, দুই একজন পাওয়া যাবে না? আসেনি? সুতার পাড়া বাদ দেন, অল বাংলাদেশের মধ্যে দুই একজন আছে তো মনে হয়, তাহলে অল বিশ্বের মধ্যে না। ইয়াজিদের দালালি করো, ইয়াজিদের প্রশংসা গাও, তাহলে আজ থেকে আগামীকাল থেকে তোমার ছেলের নাম রাখো ইয়াজিদ, তোমার নাতির নাম রাখো ইয়াজিদ। বলবে না ইয়াজিদ পাপিষ্ঠ, ইয়াজিদ কুলাঙ্গার, এর নাম রাখা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম এই পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত আছে না নাই? আপনার আমার ছেলে, আপনার আমার নাতি, আমরা মোহাব্বত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম রাখি কি রাখি না? জোরে বলেন, রাখি কি রাখি না? পাক পাঞ্জাতন আমার পূর্বে মুফতি মুস্তাফিজুর রহমান ইসলাম বাগী খুব সুন্দর কথা বলেছেন, আমি ওই দিকে যাব না। আমি সরাসরি কারবালার ভিতরে ঢুকলাম না। আমাদের হাফেজ সাহেব খুব চমৎকার কথা বলেছেন। আমি একটু শুরুর দিক থেকে শুরু করতে চাই, কারণ কারবালার ইতিহাস আমরা সবাই জানি। আমাদের সমাজে আমাদের যে ছোট 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 ছেলে মেয়েরা আছে, নাতি নাতকুরা আছে, আজকের বর্তমান কিশোর সমাজ
হুসাইনি চেতনা থেকে দূরে সরে যাইতেছে কিনা? জোরে বলেন, যাইতেছে কিনা? আসলে দেখেন তো, আপনারা যখন ছোট ছিলেন, আমরাই যখন ছোট ছিলাম, আমরা দেখেছি মুহররম মাস আসলে একটা অন্যরকম আলোড়ন সমাজে দেখা যাইতো কিনা? জোরে বলেন, দেখা যাইতো কিনা? এখন সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম, তার চেতনা মুহররম মাস আসলে আমাদের কিশোর সমাজের কিশোর যুবকদের ভিতরে দেখা যায়, দেখা যায়। এজন্যই আমি আজকে আলোচনাটা শুরুর দিক থেকে ধরবো যতটুকু যাওয়া যায়, যে এই শানে কারবালা এটা কিভাবে ঘটলো, কেন ঘটলো, এটা কেন আমাদের ধরে রাখা দরকার। আজকে যদি আমরা এই সংস্কৃতি ধরে না রাখি, এমন একটা সময় আসবে যখন আপনার আমার ছেলে, আপনার আমার নাতি নাতকুর এই সোহাদায়ে কারবালা কি, পাক পাঞ্জাতন কি, এগুলো চিনবে। জোরে বলেন, চিনবে। আহলে বায়াত কি জিনিস, এর গুরুত্ব কত, এটা বুঝবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়াইতাহিরাতুন তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন, যাদের ব্যাপারে আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ, আমার আল্লাহ বলেন, নবী হে আপনি বলে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, তোমাদের কাছে কোনো কিছু আমি চাই না। ইল্লা, হে তবে একটা জিনিস চাই, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা, তবে একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সেটা কি? আমার আহলে বায়াতের মহব্বত চাই। সুবহানাল্লাহ। এখন এই আহলে বায়াতের মহব্বত দরকার আছে না নাই? যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত নাই, তাদের জবান থেকে দেখবেন যে সুন্দর সুন্দর এজিদের পক্ষে কথা বের হয়, ঠিক কিনা বলেন? যদি আহলে বায়াতের মহব্বত অন্তরে কারো থাকে, তাহলে তার জবান থেকে ওই নিষ্ঠুর এজিদের প্রশংসা বের হতে পারে। বলেন, পারেনি? পারে। যাদের ব্যাপারে আমার নবী বলেন, যদি কেউ হাসানকে কষ্ট দেয়, সে জানি আমি নবীকে কষ্ট দিল। আর কেউ যদি হোসেনকে কষ্ট দেয়, সে জানি আমি নবীকে কষ্ট দিল। হাসান হোসেন নবীজির দুইজন নাতি। হাসান রাদিয়াল্লাহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজির পা থেকে তালু, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীজির যে একটা বডির একটা কন্ডিশন ছিল, আকৃতি ছিল, এই রূপটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুইজন নাতির ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে নবীজির নাভি মুবারক থেকে মাথার তালু মুবারক পর্যন্ত নবীজির যেই রকম সূরত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলিজার টুকরা, তার নবীর নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে সেই রূপ দিয়েছিল। নবীজির নাভি মুবারক থেকে পায়ের তালু মুবারক পর্যন্ত যেই রকমের রূপ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কলিজার টুকরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই রকমের নাভি থেকে পায়ের তালু পর্যন্ত সেই রকমের রূপ দিয়েছিল। শুধু তাই নয়, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে আলী আসগরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা ওই নিষ্ঠুর এজিদ বাহিনী ছাড়ে নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যাদেরকে আমার নবী পরিচয় করিয়ে দিলেন, সাহাবীকরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন আপনার আহলে বায়াতকে মহব্বত করার জন্য। এই আহলে বায়াত কি? নবীজি আমার এই চাদরটা তার বদন মোবারক থেকে চাদরটা নামাইয়া সামনে বিছাইয়ে দিলেন। আলোচনা আপনারা জানেন, শুনেছেন। তারপরেও বলতেছি, চাদরের ডান কোনা সামনের দিক থেকে আপনার আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা ধরাইয়া দিলেন। সামনের দিকের বাম কোনা
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিয়ে ধরিয়ে দিলেন পিছন দিক থেকে বাম কোনা। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিয়ে ধরালেন এই দিকের কোনাটা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিয়ে ধরিলেন। এখানেও প্রশ্ন, এখানেও একটা শিক্ষা নবীজি দিয়ে গেলেন। রে দুনিয়ার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তার কলিজার টুকরা জান্নাতের সরদারিনী মা ফাতেমাকে পিছনে রেখেছেন। এটা দিয়ে শিক্ষা দিয়েছেন মহিলারা সর্বদা সবসময় পর্দার মধ্যে থাকতে হবে। এই চারজনকে চার কোনা দিয়ে ধরালেন নবীজি মাঝখানে। নবীজি আমার দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, ও আমার দয়ার মালিক আল্লাহ, এই চারজন হলো আমার আহলে বায়াত, এরা হলো আমি নবীর কলিজার টুকরা। এই আহলে বায়াতের প্রেম দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যাদের ব্যাপারে আমার নবী বলেন আহরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের যুবকদের সরদার হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি জান্নাতি যুবতীদের সরদারিনী হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি খুব চমৎকার ভাষায় বলেন, বুখারী শরীফের ভিতরে হাদিসটা এসেছে, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, বলেন আওলাদে রাসূল তুমি। এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা। তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি সরদারে জান্নাত মাগো, সরদারে জান্নাত, তুমি সরদারে জান্নাত মাগো, খাতুনে জান্নাত। বুখারী শরীফে হাদিসেরই ইবারত, তুমি সরদারে জান্নাত মাগো, খাতুনে জান্নাত, বলেন সরদারে জান্নাত, তুমি খাতুনে জান্নাত। বুখারী শরীফে হাদিসেরই ইবারত। মারহাবা বলেন। নবীজি আমার বলেন, আলা তারদিনা মা রে মা, রে মা ফাতিমা, তুই কি খুশি হবি না রে মা, তুই কি খুশি হবি না? এই মাত্র জিবরাইল আমিন আমাকে বলে গেলেন, আলা তারদিনা আন তাকুনি সায়াদাতা নিসাই আহলিল জান্নাহ। রে মা, এই মাত্র জিবরাইল আমাকে বলে গেলেন, এই হাদিসখানা আম্মাজান আয়েশা থেকে এসেছেন বুখারী শরীফের মধ্যে। আম্মাজান আয়েশা বলেন, এই মাত্র আমার জিবরাইল বলে গেলেন, নবীজিকে বলে গেলেন, রে দয়ার নবীজি, আপনার কলিজার টুকরা মা ফাতেমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি সমস্ত মহিলাদের সরদারিনী বানাইবে।
তুমি খাতুনে জান্নাত মাগো খাতুনে জান্নাত বলো সরদারে জান্নাত তুমি খাতুনে জান্নাত বুখারী শরীফে হাদিসেরই ইবারাত তো তোমারি উসিলায় আমরা পেতে চাই রে কুল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল বলেন আওলাদে জোরে বলেন না মারহাবা ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার মা ফাতেমা জান্নাতি যুবতীদের সরদারিনী এবং মা বাবা আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জান্নাতি যুবকদের সরদার হবেন দেখেন কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইলেন ওই জান্নাতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে বানাই দিলেন সুবহানাল্লাহ ধন ভান্ডারের চাবিকাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর হাত মোবারকে দিলেন এখান থেকে কিছু ভাগ পেলেন ইমাম হাসান কিছু ভাগ পেলেন ইমাম হুসাইন কিছু ভাগ পেলেন মাওলা আলী এখন দেখেন অনেকে প্রশ্ন করে জান্নাত আল্লাহর নবী মালিক কিভাবে হয় আল্লাহ হলো খালিক আর আল্লাহ নবীকে দান করেছেন আপনার আমার নবী হলো জান্নাতের মালিক সুবহানাল্লাহ খালেক কে আল্লাহ খালেক কে আল্লাহ আল্লাহ হলো খালেক আল্লাহ সৃষ্টি করেছেন আর আল্লাহ নবীকে দান করেছেন নবী হলো মালিক জোরে বলেন সুবহানাল্লাহ নবী কি মালিক এজন্যই নবী বলেন আল্লাহ দানকারী আমি নবী বন্টনকারী জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি দুনিয়ায় নাই রওজা মুবারকে জিন্দা না মরা জোরে বলেন জিন্দা না মরা নবীজি দুনিয়ায় নাই রওজা মুবারকে নবীজি জিন্দা এখান থেকে আকীদা মজবুত করবেন আপনার আমার নবী মুর্দা নবী না জিন্দা নবী নবীজি রওজা মুবারকে মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিলেন তিনি তার রওজা মুবারকে জিন্দা না মরা জোরে বলেন জিন্দা না মরা জিন্দা দেখবেন যখন বাবা দুনিয়ায় থাকে সন্তানকে কেউ একটা কথা বলতে গেলে 10 বার চিন্তা করে আর যখন বাবা নামক বটগাছটা দুনিয়া থেকে চলে যায় তখন যেই ব্যক্তি কিছু বলতে পারে না ওই ব্যক্তিও কিছু বলার সুযোগ নেয় জোরে বলেন ঠিক কিনা ঠিক কিনা যখন বাবা থাকে সন্তানকে একটা কথা বলবে 10 বার চিন্তা করে যখন বাবাটা থাকে না তখন ওই সন্তানকে কেউ কিছু বলতে দ্বিধা করে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন মাওলা আলী দুনিয়া থেকে চলে গেলেন মা ফাতেমা দুনিয়া থেকে চলে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনা নবীর আওলাদকে ধ্বংস করার জন্য কিছু মুনাফিক এজিদ বাহিনী পায়তারা করা শুরু করলো জোরে বলেন না নাউজুবিল্লাহ আমি আজকে আলোচনাটা এখান থেকে ধরবো ডাইরেক্ট কারবালায় গেলাম না কি জন্য এজিদ বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এত বড় নির্মম কাজ করলেন নবীজি আমার দুনিয়ায় নাই মা ফাতেমা দুনিয়ায় নাই হুসাইনের বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় নাই হুসাইন একলা মানুষ হুসাইনকে নবীজির বংশকে নির্মম করে দেওয়ার জন্য নবীজির বংশকে ধ্বংস করার জন্য একদল মুনাফিক উঠে পড়ে লেগেছিল জোরে বলেন না নাউজুবিল্লাহ হঠাৎ করে কুফার দিক থেকে চিঠির পর চিঠি একের পর এক চিঠি আসতে লাগলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন কুফাবাসী এত চিঠি পাঠাচ্ছে 150 চিঠি এসেছে কোন বর্ণনা এসেছে 40,000 মানুষের পক্ষ থেকে ইমাম হুসাইনের কাছে চিঠি এসেছে 150-এর অধিক চিঠি এসেছে এই চিঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালায় যাওয়ার জন্য কুফাবাসীর আমন্ত্রণ করেছে জোরে বলেন না সুবহানাল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন যে এত মানুষ আমাকে কারবালায় ডাকতেছে
এত মানুষ আমাকে ডাকতেছে, আমি যদি না যাই। এমন কি কিতাবের ভিতরে এরকম এসেছে যে কুফাবাসী অনেকে নিয়াত করেছে, ওয়াদা করেছে, যদি ইমাম হুসাইনের হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করতে না পারে, তাহলে তারা নিয়াত করেছে তাদের বউ তালাক হয়ে যাবে, তাদের গোলাম আজাদ করে দিবে। এই রকমের ওয়াদা করেছে, নিয়াত করেছে, ওয়াদা করেছে। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এত মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে, একের পর এক চিঠি পাঠাচ্ছে, আমি আর মদিনায় বসে থাকতে পারি না। মুরব্বিদেরকে ডাকলেন, মুরব্বিদেরকে ডেকে একটা বৈঠক বসলেন। এবার তাদের সাথে পরামর্শ করলেন, এ মুরব্বিরা, আমাকে কুফাবাসীরা অনেক যাওয়ার জন্য চিঠি পাঠাচ্ছেন, আপনারা বলেন আমি কুফায় যাব কি যাব না? কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে মুরব্বিদের মুরব্বি বুঝ, মুরব্বিরা যতদিন খেয়েছে, যত কিছু দেখেছে, যত মানুষের সাথে কথা বলেছে, কিন্তু মুরব্বিদের মতো যুবকদের বুঝ না। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন সমাজে অনেক মানুষ আছে সালিশ ব্যবস্থা করে, দরবার করে, তিনি কোনোদিন মাদ্রাসায় যায় নাই, ইউনিভার্সিটি যায় নাই, 5 পাসও করে নাই, কিন্তু ওই মুরব্বি সুন্দর সালিশি ব্যবস্থা করে। আর কিছু যুবক আছে যারা মাস্টার্স পাস করেছে, কিন্তু তারা সালিশ ব্যবস্থা বুঝে না। কারণ তারা মুরব্বিরা চলে তাদের ব্রেনের জোরে, আর যুবকরা চলে তাদের আকলের, তাদের এই পড়াশোনার জ্ঞানের জোরে। জোরে বলেন ঠিক কিনা? এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে ডাকলেন, পরামর্শ সভা বসলেন, আমি কি করব, যাব কি যাব না? মুরব্বিরা বললেন যে হে হুসাইন, আপনি কুফায় যাবেন, এর আগে আপনার বাবা আলী কাল্লামাল্লাহুর সাথে ওই কুফাবাসী গাদ্দারি করেছে, ওরা গাদ্দার। আপনার ভাই ইমাম হাসাইনের সাথে গাদ্দারি করেছে, আপনি ওই কুফায় যাবেন না। কুফার মানুষের হাতের লেখা বড় চমৎকার, চিঠির ভাষা খুব সুন্দর, কিন্তু তাদের তরোয়ালের ব্যবহার ভালো। জোরে বলেন, তরোয়ালের ব্যবহার ভালো। আমাদের সমাজে এই রকমের কিছু মানুষ আছে যাদের লেবাস পোশাক খুব সুন্দর, কিন্তু তাদের মন ভালো না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই রকমের ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন যে কুফাবাসীদের হাতের লেখা খুব সুন্দর, তাদের চিঠির ভাষা খুব সুন্দর, কিন্তু তাদের তরোয়ালের ব্যবহার ভালো না, তখন ইমাম হুসাইন তিনি একটা চিন্তা করলেন যে আমি যাওয়ার আগে আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি কুফায় পাঠাবো, ওখান থেকে তিনি যদি কোনো ভালো খবর আমাদেরকে পাঠায় তাহলেই আপনি যাবেন, না তো যাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একজন মানুষকে নির্ধারিত করলেন, যার নাম মুসলিম ইবনে আকিল। মুসলিম ইবনে আকিলকে এই মুসলিম ডাক দিয়া বলেন, রে ইমাম হুসাইন, আমি আপনার পক্ষ থেকে আপনার প্রতিনিধি হয়ে আমি কুফা নগরীতে যেতে চাই। কুফা নগরীতে গিয়ে ওখানে যদি অবস্থা ভালো দেখি তাহলে আপনাকে আমন্ত্রণ জানাবো, আপনি চলে আসবেন। আর যদি অবস্থা ভালো না হয় তাহলে আমার জীবন যায় যাক, কিন্তু আপনার কোনো কিছু হতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রওনা দিলেন, রওনা দেওয়ার সময় মুসলিমের 2টা সন্তান ছিল, একটার নাম ছিল মুহাম্মদ আর একটার নাম ছিল ইব্রাহিম। এই ছেলে দুটো খুব ছোট মানুষ ছিল, কিশোর মানুষ, ছোট বাচ্চা। এই বাচ্চা দুটো উঠে দাঁড়ালো, বলতেছে, বাবা গো, তুমি কোথায় যাও? তোমার সাথেও আমরা যাব। সুবহানাল্লাহ। দেখবেন আমাদের বাড়ি ঘরে আমাদের ছোট ছেলে মেয়ে থাকলে, নাতি নাতনি থাকলে, দাদা যখন কোথাও যায় নাতি দাদার সাথে যেতে চায়, চাই কিনা? ওদের একটা আবেগ আছে, ওদের একটা অনুভূতি আছে, এটা আলাদা একটা মজা ওদের অন্তরে আছে। আছে না নাই? তদ্রুপ ভাবে তার 2টা সন্তান, ইমাম মুসলিম আর ইমাম মুহাম্মদ আর ইমাম ইব্রাহিম। এই ইমাম মুসলিমের 2টা ছোট সন্তান আবদার করলো, বাবা গো, তুমি কোথায় যাও? তোমার সাথে আমরাও যাব।
ইমাম মুসলিম বললেন, ঠিক আছে চলো আমার সাথে। তিনি রওনা হলেন, কুফায় চলে গেলেন। কুফার এমন একটা এলাকায় তিনি গিয়ে পৌঁছলেন যেখানের গভর্নর মোটামুটি ভালো ছিল। এই গভর্নরের এলাকায় আরেকটা এলাকা হইছে আরেকজন গভর্নরের, ইবনে জিয়াদের এলাকা। ওই এলাকার গভর্নর হলো ইবনে জিয়াদ। এই ইবনে জিয়াদ ছিল একজন খারাপ পাপিষ্ঠ, আর অন্য এলাকায় যে গভর্নর উনি ছিল একটু ভালো। তো ইমাম মুসলিম ওই ভালো লোকটার এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে ইমাম মুসলিমকে পেয়েই প্রায় অধিকাংশ মানুষ ইমাম মুসলিমের হাতেই বায়াত রাসূল গ্রহণ করছে। সুবহানাল্লাহ। মসজিদ ভরে গিয়েছে। ফজরের নামাজে মসজিদে জায়গা হয় না, জোহরের নামাজে বারান্দায় জায়গা হয় না, আসরের নামাজে মসজিদের জায়গা দিতে পারে না। এই অবস্থা দেখা ইমাম মুসলিম চিঠি লিখলেন, হে ইমাম হুসাইন তালহেনা, হে আপনি আসেন। কুফার অবস্থা খুব ভালো, আমি মুসলিম কি পেয়ে আমার হাতে অধিকাংশ মানুষ বায়াত রাসূল গ্রহণ করেছে, তারা আপনাকে চায়, আপনি চলে আসেন, কোনো সমস্যা নেই। এই ঘোষণা যখন দিয়ে দিলেন, দেওয়ার পরেই এই খবরটা চলে গেল ইবনে জিয়াদের কাছে। এই গভর্নর যখন খবর পেল যে মদিনা থেকে ইমাম হুসাইনের পক্ষ থেকে একজন প্রতিনিধি এসেছেন ইমাম মুসলিম, তাকে পাওয়া মাত্রই এই কুফাবাসী অনেক মানুষ তার হাতে বায়াত রাসূল গ্রহণ করেছে। এই খবর পাওয়া মাত্রই ওই গভর্নর ইবনে জিয়াদ একটা ঘোষণা দিয়ে দিল, যেই মানুষগুলো ইমাম মুসলিমের হাতে বায়াত রাসূল গ্রহণ করেছে তারা যদি তাদের বায়াতকে প্রত্যাখ্যান না করে তাহলে তাদের একটারও কল্লা থাকবে। যখনই এই হুঙ্কার দিয়ে দিল, পরের দিন ফজরের নামাজে দেখতেছেন যে মুসল্লি মসজিদে ভরা ছিল, মসজিদে জায়গা হতো না। আজকে ফজরের সময় মসজিদের বারান্দা খালি, মসজিদের অর্ধেক খালি হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোহরের সময় পুরো মসজিদ খালি, আসরের সময় খালি, মাগরিবের সময় খালি, আর কেউ নাই, কোনো মানুষ নাই, খালি মসজিদ। যেই মসজিদে একদিন আগে জায়গা দিতে পারতো না, সেই মসজিদে একদিন পরে ওই হুঙ্কার দেওয়ার কারণে আর একজন মুসল্লি নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন তো এখন জানের মায়া বেশি নাকি ইমানের মায়া বেশি? ইমান। তারা যদি ইমানদার হতো, তারা যদি মুনাফিক না হতো, তারা বলতো আমাদের জান যায় যাক, গর্দান যায় যাক, আমরা ইমাম হুসাইনের বায়াত ছেড়ে আমরা এজিদের বায়াত গ্রহণ করতে পারবো। ইমাম মুসলিম চিন্তার ভিতরে পড়ে গেলেন। ওই দিক থেকে চিঠি পাঠিয়ে দিয়েছেন ইমাম হুসাইনের কাছে। ওই দিক থেকে চিঠি পৌঁছতে লাগলো। তিনি মনে ভাবতে লাগলেন, হায় রে, আমি তো ইমাম হুসাইনকে আসার জন্য বললাম, ইমাম হুসাইন যদি আমার চিঠি পেয়ে মদিনা থেকে রওনা দিয়ে দেয়, এদিকের অবস্থা তো ভালো না, এদিকের এই নিষ্ঠুর বাহিনী আমাকে তো ছাড়বে না। না, হুসাইনকে এই কারবালার ময়দানে আসতে দেওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম এবার ডেকে বলে, রে এজিদ বাহিনীর দল, রে কুফাবাসী, তোমরা আমার হাতে বায়াত রাসূল গ্রহণ করেছিলা, তোমরাই বলেছিলা ইমাম হুসাইনকে আসার জন্য আমি চিঠি লিখে পাঠিয়ে দিছি, কিন্তু তোমরা কেন একের পর এক আমার পিছন থেকে সরে গিয়েছো? এবার বলতেছে আমরা তো সরে গিয়েছি, তোমাকেও আর এই দুনিয়ায় জীবিত রাখা যাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম মুসলিম ডেকে বলে, রে কুফাবাসী, তোমরা আমাকে হত্যা করো, আমাকে শাহাদাত বরণ করো, তাতে কোনো দুঃখ নাই, আফসোস নাই, তবে আমাকে একটু সুযোগ দাও,
আমি যে সিটি ইমাম মুসলিম, আমি ইমাম মুসলিম হোসেনকে সিটি পাঠিয়ে দিলাম, এই সিটি পেয়ে হোসেন তো কারবালায় চলে আসবে। আমার সিটি পেয়ে হোসেন যদি কারবালায় চলে আসে, আমার সাথে যেই নির্মম কাহিনী, যেই নির্মম ব্যবহার তোমরা করতেছো, তোমরা তো হোসেনের সাথেও করবা। না না, আমার চিঠি পেয়ে হোসেন এই কারবালায় আসবে। কাল কিয়ামতের ময়দানে নবীর কাঠগড়ায় আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদিরা। কারবালার করুণ কাহিনী যায়, কারবালার করুণ কাহিনী। যেই গলেতে নবী আমার চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে বিষের ছুরি শিমরে চালায়। কারবালার করুণ কাহিনী ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। ইমাম মুসলিম ডেকে ডেকে বলতেছেন, রে কুবাবাসী, তোমরা আমাদের সাথে, আমার সাথে যেই ব্যবহার করেছো, ইমাম মুসলিম, আমি হুসাইনের পক্ষ থেকে এসেছি, আমাকে তোমরা ছাড়তেছো না। না না, হুসাইনকে কারবালার ময়দানে আসতে দেওয়া যাবে না। ওই দিক থেকে ইমাম মুসলিমের সাথে দুইটা সন্তান আসছিল। এই দুইটা সন্তানকে একটা ঘরে রাত্রিবেলায় রাখতো, আর ইমাম মুসলিম আর একটা জায়গায় থাকতো। ওই দিক থেকে ইমাম মুসলিমের দুইটা সন্তান বাবার জন্য অপেক্ষা করে। প্রতিদিন ইমাম মুসলিম ফজরের নামাজ পড়ে সন্তানের সাথে দেখা করতে যায়, কিন্তু আজকে ফজরের নামাজের পরে ইমাম মুসলিম আর দেখা করতে আসে না। ইমাম মুসলিম বলে, আমাকে একটু সময় দাও, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, জবান দিয়ে যাচ্ছি, আমি হোসেনকে খবর জানাইয়া আমি মদিনা থেকে আমার তোমাদের কাছে আসব। তোমরা আমাকে শাহাদত করায়ও, আমার কোনো আফসোস নাই, তবে এই খবরটা ইমাম হুসাইনের কাছে পৌঁছানোর মতো একটু সুযোগ আমাকে দাও। ওই নিষ্ঠুর কুফাবাসী, ওই নিষ্ঠুর এজিদ বাহিনী বলে, না না, তোমাকে সারা যাবে না, তুমি গেলে আর আসবে না। ইমাম মুসলিম বলে, আহলে বায়াতের সদস্য, মদিনার গোলাম, নবীর বংশধর, নবীর আশিক, জবান দেয় কিন্তু জবানের বরখেলাপ করে না। জোরে বলে, তারপরেও তাকে সুযোগ দেওয়া হলো না। ইমাম মুসলিম বলতেছেন, বুঝেছি বুঝেছি, আমাকে আর তোমরা যেতে দিবে না, আমাকে তোমরা শাহাদত বরণ করাইবা, তবে তোমাদের কাছে আমার একটা আরজি আছে। কয়, কি আরজি? কয়, আমাকে তো তোমরা শাহাদত করবা, তবে শাহাদতের আগে তোমাদের কাছে একটা জিনিস আমি আবদার করি, শাহাদতের পূর্বে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। সুবহানাল্লাহ। ইমাম মুসলিমকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলেন।
ডানে বামে সালাম ফিরালেন। সালাম ফিরানোর সাথে সাথে ইমাম মুসলিমকে দুনিয়া থেকে বিদায় দিয়েও কতল করলো। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম মুসলিমকে কতল করলো। ইমাম মুসলিম শেষ। এবার ইবনে জিয়াদ আর একটা খবর পেলে ইমাম মুসলিম এই কুফায় একা আসে নাই, তার সাথে তার দুইটা সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম এসেছে। এবার তিনি আর একটা হুঙ্কার দিল। এবার বলতেছে, ইমাম মুসলিমের দুইটা সন্তান কোথায় আছে? এই কুফার কোন জায়গায় আছে? জীবিত পারো অথবা মৃত পারো, যদি কেউ ইমাম মুসলিমের দুই সন্তানকে ধরাইয়া দিতে পারো তাহলে তাদেরকে 100 দিরহাম পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যখন এই হুঙ্কার দিল, হুঙ্কার দেওয়ার সাথে সাথে আবার ইমাম মুসলিমের দুইটা সন্তানকে খোঁজার জন্য মানুষ লেগে গেল। হঠাৎ করে যেই ঘরের ভিতরে ইমাম মুসলিমের দুইটা সন্তান থাকতো, ডেকে ডেকে বলে, কাকা গো কাকা, আমরা শুনেছি আমার বাবাকে ওরা হত্যা করেছে, আমাদের কেউ খুঁজতেছে, আমাদের খবর, আমাদের জান যাবে, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু আমার বাবা যে ইমাম হোসেনকে চিঠি লিখে পাঠাইছে, ইমাম হোসেন তো ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে, ইমাম হোসেনকে খবর জানাতে হবে, তাকে কুফায় আসতে দেওয়া যাবে না, আমাদের জান যায় যাক, কিন্তু আমার বাবা যে খবর পাঠিয়েছে আমরা ইমাম হুসাইনের কাছে এই সংবাদ পৌঁছে দেওয়ার দরকার আছে, আমাদেরকে মদিনার কাফেলা ধরায়া দেন, মদিনার কাফেলার সাথে আমরা মদিনায় চলে যাব, কারণ তারা তো ছোট মানুষ, কিশোর, ছোট বালক, এই কুফার কোন রাস্তা দিয়ে মদিনায় যায় তারা তো চিনি না, কোনোদিন আসেও নাই। এবারে ওই ব্যক্তি বলতেছে, তোমাদেরকে আমি সকালবেলা তোমাদেরকে আমি মদিনার কাফেলা ধরায় দিব, এই রাস্তা দিয়ে যাবে। সকাল হলো, সকালবেলা মদিনার রাস্তা দিয়ে যখন ওই কুফার রাস্তা দিয়ে মদিনার কাফেলা যায়, যেমনি ভাবে আমাদের দেশে বাস যায় একটা টাইম আছে, ট্রেন যায় একটা টাইম আছে, বিমান যায় একটা টাইম আছে, ওই কুফা থেকে মদিনায় কাফেলা যায় তারও একটা টাইম আছে। কিন্তু ওই রাস্তায় যখন নিয়ে গেল মদিনার কাফেলা পেল না। হঠাৎ করে ওই ছোট দুইটা বাচ্চা মরুভূমির উপর দিয়ে খালি পায়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাইতেছে। ছোট ভাই কাঁদে, বড় ভাই কাঁদে। কিছু দূর যাওয়ার পরে ছোট ভাই ইব্রাহিম ডেকে ডেকে বলতেছে, ভাই গো রে ভাই, পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি খাওয়াও, নাই তো মনে হয় আমি আর বাঁচবো না গো ভাই। এবার বলতেছে, বাইরে কোথায় পানি পাবো? তুমি কান্না কইরো না, কুফার মানুষ আমাদেরকে দেখলে কিন্তু ছাড়বে না, তুমি কান্না না কইরা সামনের দিকে আগাও। সামনের দিকে যেতে 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 কিছু দূর যাওয়ার পরে একটা পানির কূপ দেখলো। পানির কূপ দেখার পরে ওই পানির কূপের পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু পানি যে উঠাবে, ছোট মানুষ, পাত্র নাই, কোনো কিছু নাই, পানি তো কুকুর নিচে, এবার কিভাবে উঠাবে? একজন মহিলা ওই কূপের ভিতর থেকে পানি উঠাইতেছে। এই মহিলাকে, এই মহিলা হলো হারেজের স্ত্রী, যেই হারেজ এই এজিদ বাহিনীর এই হুঙ্কার পেয়ে যে বলেছে ইমাম মুসলিমের দুইটা সন্তান যে ধরায় দিতে পারবে তাকে 100 দিরহাম দেওয়া হবে। এই 100 দিরহামের লোভে পড়ে এই হারেস এই সন্তান দুটোকে খুঁজতেছে, আর ওই কূপের কাছে হারেজের স্ত্রী পানি তুলতেছে। এমন সময় ওই ছোট দুইটা সন্তান ডেকে ডেকে বলে, মা মা গো, আমার ছোট ভাই ইব্রাহিম পানির তৃষ্ণার কারণে কাতর, আমার ভাইকে একটু পানি দাও গো মা। ওই লোকটা এবার যখন নিচের দিক তাকায়া পানি উঠায়, হঠাৎ করে ছোট বাচ্চাদের কণ্ঠের আওয়াজ পাইল। পানির দিকে তাকায়া দেখতেছে পানির মধ্যে দুইটা ছোট মাসুম বাচ্চার চেহারা সূর্যের ন্যায় চমকাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।